২৪শে জুলাই আগস্টে সহিংসতার পাশাপাশি গায়েবী মামলা দিয়েও ছাত্র জনতার আন্দোলন দমাতে চেয়েছিল ফ্যাসিস্ট সরকার। আন্দোলনকারীদের অনেকের বিরুদ্ধেই সে সময় নাশকতা মামলা দেয়া হয়েছিল বলে জানিয়েছে তাদের পক্ষে কাজ করা আইনজীবীরা। জুলাই পরবর্তীতে সেই পরিবেশ অনেকটা বদলালেও ফ্যাসিবাদ মুক্ত হতে রাষ্ট্রের আরও সময় লাগবে বলে মনে করেন তারা। মুদাসসির আলী প্রতিবেদনে বিস্তারিত। ২৪-এর কোটা সংস্কার আন্দোলন দমাতে তৎকালীন আওয়ামী সরকার ছাত্র জনতার ওপর অমানবিক দমনপীড়ন শুরু করলে এই বিক্ষোভ স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে আরও আগ্রাসী হয়ে ওঠে ফ্যাসিস্ট সরকার। সহিংস দমনপীড়নের পাশাপাশি আন্দোলনকারীদের গ্রেফতার করতে দেশজুড়ে অনেক গায়েবী মামলা দায়ের করা হয়। ওই সময় এক ব্যক্তির নামেই শতাধিক মামলা হওয়ার রেকর্ড আছে বলে জানান তৎকালীন হাইকোর্টের আইনজীবী এবং বর্তমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। তখন তো শুধু ছাত্রদের উপরে না, তখন যে বিএনপির কর্মীরা ছিল তাদের নামে যে কত অসংখ্য গায়েবী মামলা ছিল। একজনের ব্যাপারে আমি জানি যে তার একজনকেই প্রায় 400-র উপরে মামলা দেওয়া হচ্ছে। আন্দোলনের শেষ দিকে আগ্রাসী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার উপর নিষেধাজ্ঞা চেয়ে আন্দোলনকারীদের পক্ষে দায়ের করা রিটের শুনানিতেও অংশ নিয়েছিলেন বলে জানান এই আইনজীবী। 28শে জুলাই আমরা মামলাটা ফাইল করেছিলাম। এই সময় থেকে 4 তারিখ পর্যন্ত ওই রায় ঘোষণা হওয়ার পর্যন্ত ওই কয়েকদিন পুলিশের গুলি বন্ধ ছিল। জুলাই আন্দোলনের পক্ষে আইনি লড়াই করা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরও তুলে ধরেন কিভাবে আইনের অপব্যবহার করে আন্দোলনকারীদের দমিয়ে রাখতে চেয়েছিল ফ্যাসিস্ট সরকার। হাজার হাজার লোক আগাম জামিন চাইতে আসতো, গায়েবী মামলা হতো, 65 লক্ষেরও বেশি মানুষ আসামি হয়েছিল। তখন পুরো হাইকোর্ট প্রাঙ্গণ মানুষের লোকে লোকারণ্য হয়ে গেছে। আগাম জামিন নিতে আসছে তারা কেউ জানে না তারা কোন মামলার আসামি, কিন্তু তারা মামলার আসামি হতেন, ভুতুরে মামলার আসামি হতেন। তবে যে চেতনা নিয়ে জুলাই আন্দোলন সংঘটিত হয়েছে তার অনেকটাই এখনো বাস্তবায়ন হয়নি বলে আক্ষেপ তার। জুলাইয়ের পরবর্তীতে আইন অঙ্গনে যে ধরনের পরিবর্তন সংযোজন হওয়ার কথা ছিল সেটি আপাতত আমরা ওই অর্থে ভালো দেখছি না। এক্সপেকটেশনটা ফুলফিল হবে তখন যখন এই বিচার ব্যবস্থাটা একটা দ্রুততম সময়ের ভিতরে ন্যায় বিচার মানুষ পাবে। এদিকে বর্তমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দাবি করেন ওই সময় রাষ্ট্রীয় বাহিনী ও প্রতিষ্ঠান দিয়ে সরকার আগ্রাসন চালালেও বর্তমানে তা হচ্ছে না। একটা বড় পরিবর্তন যেটা আমরা এনেছি যে পুলিশ এখন কোনো এই আন্দোলনের ব্যাপারে বাইতে ওইরকম গায়েবী মামলা কখনোই দেয় না। অতীতের সংকট কাটাতে আরও সময় প্রয়োজন বলেও মত দেন তিনি। 17-18 বছর বা আরও বেশি সময় ধরে যে অনিয়ম চলে এসেছিল সেটাকে যদি কেউ আশা করেন যে ওভারনাইট ঠিক হয়ে যাবে, ঠিক নয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।